আজ 25শে সেপ্টেম্বর 2025 রোজ বৃহস্পতিবার রাজধানী মোহাম্মদপুর শেরশাহ সুরি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচনে বিজয়ীদের শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার 31 নং ওয়ার্ড বিএনপির সাবেক সফল সভাপতি, মোহাম্মদপুর থানা বিএনপির সিনিয়র সদস্য ও মোহাম্মদপুর শেরশাহ সুরি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ ফরিদ উদ্দিন ফরহাদ। বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে। মানুষের নেতা আগামী দিনে এখান থেকে তিনি প্রতিনিধিত্ব করবেন। বিএনপির পক্ষ থেকে আমার যে নেতা আব্দুল সালাম ভাই, তার সাথে আমার একসময় কাজ করার খুব সুযোগ হয়েছিল। 1989-90 সাল দুইজনে আমরা একসাথে কাজ করেছি। মঞ্চে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই হিসেবে জনাব শামীম রহমান শামীম ভাই, বিএনপি চেয়ারপারসন অত্যন্ত কাছের মানে অত্যন্ত আপনজন। মঞ্চে উপস্থিত আছেন বাংলার সম্মানিত পরিচালক, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। মঞ্চে উপস্থিত আছেন মনোহর বর্ষী বক্তা, ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদপুর আদাবর নগর সাংগঠনিক টিমের প্রধান, আমার প্রিয় ভাই জনাব হাজি ইউসুফ ভাই। মঞ্চে আরো অন্যান্য নেতৃত্ব উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ। আমি আসলে তাদের সকলের নামটা সঠিকভাবে বলতে পারি না, যেহেতু বাবার নাম ভুলবেলা খারাপ এই জন্য আমি নাম বললাম না। আমি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আজকে যে অনুষ্ঠানটা এটা একটা বিরল অনুষ্ঠান। ইতিপূর্বে এরকম কোনো অনুষ্ঠান আপনারা এই মোহাম্মদপুরে কেউ দেখেন নাই। আমি বলতে পারি আমি 54 বছর এখানে থাকি, গত 54 বছরে কেউ দেখেন নাই। আমরা 17 বছর বিনামূল্যে সরকার দেখেছি এবং শুধু তাই না, গ্রাস রুট লেভেল পর্যন্ত বিনামূল্যে সমস্ত কমিটি দেখেছি। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় সব বিনামূল্যের লোকজন তারা আঙুলের ইশারা তারা কমিটি করে নিয়েছে গায়ের ধরে। শেষ পর্যন্ত এই শেরশাহ সুরি রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির কমিটিতেও এই মাদ্রাসায় বসে আঙুলের ইশারা দেয়া, তুমি সভাপতি, তুমি সেক্রেটারি, এই বলে এখান থেকে তোমাদের কমিটি। আমাদের কোনো ভোটের অধিকার ছিল না, আমরা কোনো কথাই বলতে পারতাম না। এখানে যারা আমার সামনে দোকান যারা বসে আছেন, আপনারা কোনোদিন ভোট দিতে পারছেন? এর আগে আমরাই সর্বপ্রথম এখানে ভোটের ব্যবস্থা করেছি। 5ই আগস্টের পরে আমরা এখানে বসেছি, আমরা বলেছি যে আমরা এখানে একটা কমিটি করবো এবং সেই কমিটি হবে নির্বাচিত কমিটি। আমাকে সভাপতি করে নতুন কমিটি দেওয়ার জন্য অনেক চেষ্টা করে অনেকে। আমি বলছি না, আমরা নির্বাচন করবো, নির্বাচিত কমিটি করবো। আপনারা জানেন এই নির্বাচিত কমিটি গঠন আমি বানিয়েছি আমার 93 সময় লাগছে 2012 সালে। 2012 সালে এই গণতন্ত্র বানিয়ে পদগুলো শুরু করেছিলাম দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য। সেই সময় আমরা নির্বাচন না করতে পারি নাই। পরবর্তীকালে 2005-এ আমরা আবার শুরু করলাম। আমাকে সবাই দায়িত্ব দিল, আপনারা সবাই আমাকে দায়িত্ব দিয়েছেন এখানে একটা নির্বাচিত কমিটি গঠন করার ব্যাপারে গভর্নমেন্ট থেকে যাতে আমরা অনুমতি আনতে পারি। আমি সেই লক্ষ্যে দীর্ঘদিন করেছি, দীর্ঘদিন কমিটি যাতায়াত করেছি। আমরা গভর্নমেন্ট থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশন গঠন করেছি এবং সরকারিভাবে এখানে নির্বাচনের ব্যবস্থা করেছি। আপনারা সেই নির্বাচনে দেখেছেন সেদিন এই নির্বাচন জাতীয় নির্বাচনকে হার মানিয়েছে। আমি মনে করি এত সুশৃঙ্খল, এত সুন্দর একটা নির্বাচন ইতিপূর্বে আপনারা কেউ কোনদিন দেখছেন? আমার মনে হয় না। আপনারা কেউ বলতে পারবেন যে আমরা একটা নির্বাচন দেখেছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই নির্বাচনেও এই আমাদের ছোট্ট একটা
মার্কেট নির্বাচন, সেখানেও রাতের অন্ধকারে বিভিন্নভাবে বিভিন্ন দলকে থ্রেট করে হয়রানি করে তাদের ন্যায্য ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য চেষ্টা করেছে কিছু সংখ্যক কুচক্রী মহল, যেটা সম্ভব হয় নাই যেহেতু তাদের ওই ছোটাচারি সরকার এদেশে নেই, এই জন্য পারে নেই আমাদের সাথে। আমাদের এই এলাকার ভোটাররা তাদের ন্যায্য ভোট, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে এবং তারা তাদের নিজস্ব নেতা নির্বাচন করতে তারা সক্ষম হয়েছে ভোটের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বক্তৃতা দেওয়ার মানুষ না, আমি ছিলাম সরকারি কর্মকর্তা, সরকারি কর্মচারী। আমি এই বক্তৃতায় অবস্থ ছিলাম না কোনো কালে। আমি জানেন আপনারা আমাদের মাঝে যে আমাদের প্রধান অতিথি সালাম ভাই যখন ডেপুটি মেয়র ছিলেন তখন আমি ঢাকা অবিভক্ত ঢাকার মেয়রের একত্র সূত্রে ছিলাম। আমি সেই সব থেকে সালাম ভাই সম্পর্কে আমি কিছু কথা আপনাদেরকে বলি। যেহেতু সালাম ভাই আগামী দিনে আমাদের এই এলাকা থেকে নির্বাচন করবেন, আপনারা আমরা সবাইকে সালাম ভাইকে চাই। আপনারা বলেন সবাই, আমরা সবাই সালাম ভাইকে চাই। শুনেন, সালাম ভাই যখন ডেপুটি মেয়র ছিলেন, উনি দায়িত্বে ছিলেন এই যত বিদ্যুৎ দেখেন রাস্তায় চলে, এটা দায়িত্ব ছিল ওনার। যত রাস্তাঘাট ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়েছে, এটা দায়িত্ব ছিল ওনার। 8 কোটি টাকার বিল আমার কাছে আসছে একবার, 8 কোটি টাকার বিল। কেউ বুঝতে পারে না যে সালাম সাহেবের কোনো বদনাম আছে। সালাম ভাইয়ের আমলে প্রায় 800 কোটি টাকার বিল উনি নিজের সৈকিরা পাঠিয়েছেন। কেউ কোনোদিন বলতে পারে নাই যে সালাম সাহেব কোনোদিন অপকর্ম করেছে, কোনো দুর্নীতি করেছে। সালাম সাহেবের এত সুনাম ছিল, নাজিবুর রহমান সাহেব যখন মেয়র, আমি তার একত্র সূত্রে ছিলাম, সালাম ভাই ডেপুটি মেয়র। সালাম ভাই নাজিবুর রহমান সাহেব ম্যাক্সিমাম কাজে ডেকে সালাম সাহেবকে দায়িত্ব দিতেন। এর কারণ হলো সালাম সাহেব সঠিকভাবে কাজটা করে। সালাম সাহেব কোনো কাজের ভিতরে কোনো তালিমি করে না, কোনো কেউর কাছ থেকে 10 টাকা খায় না, কারো কাছ থেকে কোনো রকম অসৎ উপায় কোনো কিছু আর পাওয়ার জন্য তার কোনো চিন্তা ভাবনা কোনো কাজই ছিল না। যার জন্য নাজিবুর রহমান সাহেব বললেন যে যেখানে সমস্যা আছে সেখানেই সালাম, যেখানে সমস্যা আছে সেখানেই সালাম। আর সালাম ভাইও সেই কাজগুলো সঠিকভাবে করতে পারতেন, যার জন্য নাজিবুর রহমান সাহেব তার প্রতি খুব খুশি ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের আগামী দিনের নেতা, আমাদের প্রিয় নেতা জনাব সালাম ভাই আগামী দিন এখান থেকে নির্বাচন করবে। আমরা মুক্ত হাতে আমরা সঠিকভাবে তাকে ভোট দিয়ে আমাদের ভোট সঠিকভাবে প্রয়োগ করে কারো কথা পরিবর্তিত না হয়ে আমরা সালাম ভাইকে নির্বাচিত করবে। আপনারা জানেন এখানে যেভাবে আজকে এই আওয়ামী ফ্যাসিস্টরা লুকিয়ে বিভিন্নভাবে ওই কিছু তথাকথিত ইসলামী দলের সাথে রাতের অন্ধকারে যোগ সাজস করে আজকে ইউনিভার্সিটিগুলোতে যে এজেন্ডা দেখিয়েছে, তারা বিএনপির পয়দস্তে। আর বিএনপির ভাবেন কেন? বিএনপি তো আপনাকে কোনোদিন বিনা এই যে অন্যায়ভাবে খেলাতে যারা যেভাবে আপনারা জেলে ঢুকেছেন, আপনাদেরকে তো সেটা করে নেয়, বিএনপি সেটা করার চিন্তাও করে না। সত্যের পথে বিএনপি আছে, আর আমাদের সেই বিএনপির নেতা সালাম ভাই, কাজে আমরাও সালামের পক্ষে আছি। আগামী দিনে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের সাথে এই মোহাম্মদপুরের স্বেচ্ছাসেবী ব্যবসায়ী কল্যাণ সমিতি সালাম ভাইয়ের সাথে একাত্মতা ঘোষণা করছে এবং এই ব্যবসায়ী সমিতি সালাম ভাইকে পিছনে আছে, সালাম ভাইয়ের সাথে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আর আমার বক্তব্য তো সুন্দরও না, তার জন্য আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই আপনাদেরকে আমি আকৃষ্ট করতে পারি না বক্তব্য দিয়ে, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আগামী দিনগুলোতে যাতে আমরা এই কমিটিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমি এখানে আসার কথা ছিল, উনি আসেন নাই, কি কারণে আমি জানি না। উনি আমাদের এখানে বিষয় দেওয়ার কথা ছিল। আমাদের এই রাস্তাগুলো অবস্থা বেহাল অবস্থা, রাস্তা বিদ্যুতের লাইন জ্বলে না, এগুলোর ব্যাপারে আমি ওখানে গিয়েছি, কথা বলেছি তাদের সাথে, তারা আমাদের কথা দিয়েছে এগুলো করে দেবে। এই স্বেচ্ছাসেবী রোডের এই কমিটির মাধ্যমে স্বেচ্ছাসেবী রোডে আগামী দিনে আগামী 1 বছরের ভিতরে আপনারা দেখবেন এখানে যে কাজ হয়েছে, এই কাজ দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে ইনশাআল্লাহ লোক আসবে। আপনাদেরকে আমি এই কথা দিলাম, আমি এই কথা দিলাম। আগামী দিনে এই স্বেচ্ছাসেবী
এই ছোট অনুষ্ঠানটি করতে হয়, আপনারা আমাদের দিকে একটু খেয়াল রাখবেন। আমি আমার এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে